হ্যাঁ, জীবের মধ্যে আছে, জলের মধ্যে আছে। তার প্রমাণ ওই যে মনে আছে হিরণ্যকশিপুর যে সন্তান প্রহ্লাদ, প্রহ্লাদকে যখন জিজ্ঞেস করলো যে তুই হরিনাম করবি, এই হরিনাম করতে পারবি না, বন্ধ কর হরিনাম। অনেক শাস্তি দিল তার পিতা, কারাগারে নিক্ষেপ করলো, খাবারের মধ্যে বীজ দিল, পাথরের মধ্যে জলে ফেলে দিল, হস্তিশ্বাস দিল, তথাপিও প্রাণে বাঁচলো একমাত্র হরিনামের। তার পিতাকে বারবার ভক্ত প্রহ্লাদ বলতে চেয়েছিল যে বাবা আমার হরি সব জায়গায় আছে, তোর হরি সব জায়গায় আছে। আচ্ছা যদি সব জায়গায় থাকে তাহলে এই যে ফটিক স্তম্ভ, এই যে রাজসভাতে ফটিক স্তম্ভ, বলতে পারিস এই ফটিক স্তম্ভের মতো ভগবান আছে? বলছে হ্যাঁ পিতা আমার ভগবান সেখানে আছে। যেই বলছে সেখানে আছে, এক পা দু পা এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মুষ্টি হাত মারলেন সেই ফটিক স্তম্ভে, সঙ্গে সঙ্গে স্তম্ভ ভেদ করে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে সেই হিরণ্যকশিপুকে বধ করলেন, তাই না? হরি হরি বল। শুধু জীব নয়, ভগবান সেই জলের মধ্যেও আছে, কিন্তু আমরা কেউ দেখতে পারি। হ্যাঁ, আমরা কেউ দেখতে পারি কেন? আমরা মায়ার বসন, আমরা নয়নে বসন বাঁধিয়া। হয় না খেলাধুলা হয় না? ওই চোখের মধ্যে বড় কাপড় বেঁধে খেলা হয় না কান্নামাছি? হ্যাঁ, যাকে পাবো তাকে ছো। হ্যাঁ, এই খেলাগুলো এখন আগে ছিল, এখন তো না, এখন যে ফ্রি ফায়ার পাবজি যাই হোক। তাহলে এই যে চোখে যেমন কাপড়ের মধ্যে কিছু দেখা যায় না, ঠিক তেমনি আমরা এই যে নয়নে বসন বাঁধিয়া আধারে মরিব কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে মোছাই মোছাই মলিন মর্ম মোছাই। ভগবান সর্বত্র আছে কিন্তু দেখতে পারে না, তার কারণ এই যে মায়া। এই চোখে যে বসন বেঁধেছি, মায়ার বসন, এই বসনটা যতক্ষণ পর্যন্ত না সরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে মনে করতে পারবো না। হ্যাঁ, জানতে পারি ভগবান আছে, কিন্তু কই দেখি তো না। তার মানে আমাদের এই চোখে এখনো মায়ার বসনটা আছে, তাই তো? যতক্ষণ পর্যন্ত মায়া না সরে যাবে ততক্ষণ পর্যন্ত ভগবান আছে জানবো, কিন্তু দেখতে পারবো না। ঠিক তেমনি এই যে রয়াকার দন্তেশ্বরের মাঝখানের আকারটা, এটাই হচ্ছে সেই মায়া। এই মায়া একমাত্র সেই কাটাতে পারে যখন একজন সৎ গুরুদেব। তাই আগে গুরু চরণাশ্রয় করতে হবে, তারপরে মায়ার মোচন করতে পারলেই রাসের অধিকারী হতে হবে। বল হরি বল। তাই সেই রাস, এই রাস কেন হয়েছে? ওই দুটা কারণ। একটা হচ্ছে গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য, আর একটা হচ্ছে কামদেব। এই যে একটু রূপের কীর্তন হয়েছে, কামদেবের কথা বলছে যে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে হচ্ছে কে? কাম মানে মদন দেবতা। এমনিতে মানুষ সুন্দরের অহংকার হয় না, মানুষের সুন্দরের অহংকার। মানুষ প্রধানত 5টা অহংকার করে। কি কি অহংকার? একটা হচ্ছে জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, যৌবন। জাতির অহংকার, উচ্চ করে জন্মগ্রহণ করেছে তাই এবার নিচু করে মানুষের সঙ্গে সে মেশে না, তাই তো? সবাই যে তেমন তা নয়, যারা প্রকৃতার্থে জ্ঞানী তারা করে না, যারা তেমন প্রকৃতার্থে জ্ঞান হয়নি তারা জাতির অহংকার করে। তেমন মানুষ জাতির অহংকার করতে পারে। বিদ্যা, অধিক বিদ্যার অধিকারী হলে মানুষ তখন সবার সঙ্গে মিশতে পারে না, বসে না, মূর্খ সুখে মানুষ মিশবো না, মানে বিদ্যার অহংকার। এই জাতির অহংকার হয়, বিদ্যার অহংকার হয়, মহত্বের অহংকার হয়। মহত্ব কেমন? ধরো সমাজে কেউ কাউকে একটা সভাপতি বা কোনো একটা সম্পাদক বা কি করে বানালো, কিন্তু উপযুক্ত সেই পদের মর্যাদা না দিয়ে একটু আলাদা ভাব দেয় না, যে আমি কি হলাম রে। হ্যাঁ,
তো এরকম ভাব নিলে এই যে মহত্বের অহংকারটা চলে আসে। তারা জাতিবিদ্যা মহত্ব, এবার রূপ। যারা সুন্দর হয় দেখতে না, তারা একটু রূপের অহংকার করে, কিন্তু তারা জানে না যে এই রূপ আজকে আঙ্গুর ফলের মতো আছে, কিন্তু এই আঙ্গুর ফল কিসমিস হয়ে যাবে, যাবে না? শুধু সময়ের অপেক্ষা, এই আঙ্গুর ফল কিসমিস হতে বাধ্য হবে। তাহলে রূপের অহংকার করে না, করা যাবে না, কিন্তু আসে। আর যৌবন মানে বয়সের অহংকার, বৃদ্ধ মানুষকে যারা সম্মান দেয় না, কিন্তু তারা জানে না যে সেও তো একদিন বৃদ্ধ হবে। তাহলে মানুষ সাধারণত এই 5 প্রকারের অহংকার হয়, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, যৌবন। এই 5 প্রকারের অহংকারের মধ্যে সেই কামদেব মদন দেখতে সুন্দর বলে সে রূপের অহংকার করলো। 33 কোটি দেবতার মধ্যে আমি দেখতে সুন্দর, যে আমার মতো ঈশ্বর করার যে আর কোন দেবতা সুন্দর নেই। এমনিতে তো দেখতে সুন্দর, আর তার পিতা ব্রহ্মা তাকে 5টা বাণ দিল, পঞ্চবাণ, এবং একটা ধনুক দিল, ফল ধনুক, এবং একটা তুল, মানে যেখানে বাণ রাখা হয়, থাকে না বাণ রাখার জন্য, এটাকে বলা হয় তুল। আর এই তুলটা হচ্ছে অক্ষয় তুল, যেটার কাজ হলো যে বাণটাকে নিয়ে কোনো কার্য সমাপন করা হয়, ওই বাণটা তার কাজ শেষ করে আবার তার পুনরায় এই তুলে ফিরে আসে, কখনো বাণ শেষ হয় না। এই অক্ষয় তুল, তাহলে এত বড় ক্ষমতা আরো দিল, তাহলে অবশ্যই তো অহংকার হবে। এই মদনের অহংকার জন্য করা হচ্ছে এই রাসের প্রধান উদ্দেশ্য। তাহলে এই 5টা বাণ পেয়ে মদন প্রথমে স্বর্গেরা দেবরাজ ইন্দ্রকে মানলো, সে দেবরাজ কামবাণে জর্জরিত হয়ে নিজের গুরুপত্নী অহল্যার শরীরকে হরণ করলো। আবার এই বাণ নিজের পিতা ব্রহ্মাকে মানলো, যখন ব্রহ্মা সেই কামবাণে জর্জরিত হয়ে নিজের একমাত্র কন্যা সন্ধ্যার প্রতি আসক্ত হলো। আবার এই কামবাণ মানলো সেই আকাশে যে চন্দ্র দেবতাকে, চন্দ্র দেবতা নিজের গুরুপত্নী বৃহস্পতির স্ত্রী তারা দেবীর সঙ্গে সম্ভব করলেন। এমনি ভাবে এই বাণ যখন সবাইকে ভোগ করতে করতে এক সময় এই কামদেব ছুটে এসেছে বৃন্দাবনে। এমন সেই ভগবান নাকি সেই শ্রীকৃষ্ণ এসেছে, কোন সেই ভগবান যাকে নাকি সমস্ত গোজরমণি তার দিকে সবাই পাগল, কিন্তু আমি তো নাকি সুন্দর। তাই ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য যখন এলেন, তাই একটা বাণ যখন ভগবান শ্রীকৃষ্ণকে যখন মারলেন, সেই মদনের বাণ আজকে বাণ যেন বাণ নয়, একটা বাণ এক একটা পুষ্প হয়ে আমার গোবিন্দের আতুল চরণে পুষ্পাঞ্জলি হয়ে পড়লো। ওই যে কথা ছিল না যে বাণ কাজ শেষ করে তুলে ফিরবে, আজকে আর ফিরলো না। এক একটা করে বাণ মারলো, প্রত্যেকটা বাণ ফুল হয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণে গিয়ে পড়লো। আবার হয়ে গেল, বাণ আর ফিরে আসছে না, আবার একটা বাণ নিল, এটাও মারলো, এটাও ফুল। হঠাৎ করে 5টি বাণে যখন গোবিন্দের চরণে স্মরণ নিল, মদন তো বাণ হারা হয়ে গেল। যখন শক্তিহীন কোন শত্রু যখন রণক্ষেত্রে যায়, হয় তাকে প্রাণ ত্যাগ করতে হয়, না হলে হাত তুলে আত্মসমর্পণ সারেন্ডার করতে হয়। তাই এবার মদন শক্তি হারা হয়ে গেল। এবার মদনের সেই পঞ্চবাণ গোবিন্দ চরণে স্মরণ নিল, আর এলো না। মদন বাণ হারা হয়ে মদন ফুলে ধরে ফেলে দিয়ে লুটিয়ে পড়লো। তখন মহাজন বলছে, মদন সারা জীবন তুমি যে বাণগুলোকে তুমি পরিশ্রম করলে, কত অজায়গায় কুজায়গায় তুমি তাকে খাটালে, সেই বাণ একটা বার গোবিন্দ চরণ পেয়েছে, সে তো আর তুমি মূর্খ মদন। আরে তোমার পঞ্চবাণ যে কাজটা করতে পারলো, তুমি একটা বার সে কাজটা করতে পারলে না। তোমার পঞ্চবাণ গোবিন্দের চরণের স্মরণ দিয়ে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ এতদিন পরের কথা শুনে, পরের কথা মধ্যে কোনো অকাশ কুকাশ সব করে বেরিয়েছি,
না কোন ভাগ্যের ফলে আজকে আমি তোমার চরণে শরণ পেলাম। তাই গোবিন্দ তোমার চরণ বড় শীতল বলে আমরা আর চরণ ছাড়া হতে চাই না। তাই একটাবার কৃপা করি তোমার চরণ ছাড়া যেন গোবিন্দ করো না। তোমার চরণ ছাড়া গোবিন্দ করো না। তোমার রাখল তোমার আতুল চরণ বড় শীতল বলে। এটা প্রকৃতার্থে বাস্তব কথা। এই জাগতিক জগতে কোথাও শীতলতা খুঁজে পাবেন, কোথাও শীতলতা খুঁজে পাবেন না। কারণ জগৎ তো স্বার্থময়, কতক্ষণ স্বার্থ ফুরিয়ে যায় আর কেউ ভালোবাসবে, সবাই দুঃখ দেয়। কিন্তু একমাত্র গুরুচরণ আর গোবিন্দ চরণ ছাড়া আর কোথাও শীতলতা নেই। তাই মদনের পঞ্চবান জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, গোবিন্দ তোমার আতুল চরণ, এই তোমার আতুল চরণ বড় শীতল বলে। যেন গোবিন্দ তোমার চরণ ছাড়া তুমি করো না গো। গোবিন্দ তোমার আতুল চরণ সংসারে অহংকার করে কেউ বেশি দিন টিকতে পারেনি। আজকে সেই মদন পঞ্চপ্রাণের কাছে শিক্ষা নিয়ে আস্তে আস্তে সেই মদন গোবিন্দ চরণে সমর্পিত হলো। এই সেই মদনের অহংকারটা চূর্ণ হয়ে গেল। এই উদ্দেশ্যেই ছিল রাস। আর একটা উদ্দেশ্য গোপীদের মনোবাসনা পূর্ণ করা। আসুন সে বৃন্দাবনে সেই যে বিকেল বেলা ভগবান মায়ের কোলে এসেছেন, সমুদ্র দেড় বছর নিয়ে ভগবান ঘরে ফিরেছেন, আরতি করলেন। আরতি করে যশোমতী মা গোপালকে ক্ষীর স্বর্ণাবলী সেবা দিয়ে গোপালকে শয়নে দিয়েছেন। দেখবেন যাদের ছোট ছোট বাচ্চা সহজে ঘুমাতে চায় না, চায় কি বলতে পারে না, কিন্তু কান্নার মধ্যে বোঝায় যে খেতে চায় না, ঘুমাতে চায় না, না কি করতে হয়, কিন্তু এটার ভাষা একমাত্র মায়েরা বোঝে, অন্য কেউ বোঝে না। দেখবেন কোন সন্তান কান্না করছে, আমাকে যদি দেয় না আমি খাওয়াতে পারবো না, তোর মায়ের করে দিলে কান্না থেমে যায়। কারণ সন্তানের কোল হচ্ছে একদম শীতল মায়ের কোল, অন্য কার কোল। ঠিক তেমনি গোপাল যখন ঘুমাতে যায়, এমনিতে তো গোপাল তো দুষ্ট, তো গোপাল ঘুমাতে চায় না, যশোমতী মা গোপালকে ঘুমাবে। এখন কি করে ঘুমাবে? অল্প কিছু মায়ের আছে তোমরা শুনে নাও তো, সন্তান তুই কান্নাকাটি করে ঘুমানোটা বুদ্ধি শিখে দিব, হ্যাঁ, যা কাজে লাগবে।
তোমরাও শিখে নাও, ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের কাজে লাগবে। কোনোদিন শুনতে পাও কিনা, কাজে লাগবে, শিক্ষাটা নিয়ে নাও। দেখবে সন্তান যদি ঘুমাতে না চায় কি করবেন জানেন? ওই যে শাড়ির যে আঁচলটা আছে না, শাড়ির যে আঁচলটা আছে, এই আঁচলটা আগে ওই বিছানার উপর সুন্দর করে পেতে নেবে। আঁচলটা বিছানার মধ্যে পেতে নিয়ে তারপর সন্তানকে যখন শুয়ে দিবেন, দেখবেন বেশি সময় লাগবে না, 5 মিনিট লাগবে না। ছেলে কেন, ছেলে সেটা না, ছেলেই ঘুমাবে। 5 মিনিট লাগবে না, ছেলে ঘুমিয়ে যাবে। যাই হোক, তার মানে তোমরা বুঝতে পারছো কীর্তন, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে না। অনেকগুলো রস না হলে কি রাস ভালো লাগে? তাহলে দেখো, ছেলে ঘুমাবে 5 মিনিটের মধ্যে। কেন? কারণ মায়ের এই আঁচলটা হচ্ছে খুব শীতল। এটা এমনি বলার নয়, বাস্তবে এটা একটা অনুভবের ব্যাপার। এটা মায়ের আঁচলে সব থেকে শীতল বেশি। এই শীতল আঁচলে সন্তানকে শোয়ালে 5 মিনিটের মধ্যে সন্তান ঘুমিয়ে যাবে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানে মায়েরা, আমাদের রংপুরের মায়েরা এখন শাড়িয়ে পড়ে না। আমাদের শহরের মায়ের এখন রাতে করে শাড়ি পরে না, তাই সন্তানরা এখন গভীর রাত পর্যন্ত তারা ফোন চালায়। ওই যে শাড়ি পরে না, ঘুমাবে কি করে? যাই হোক, এমনি বললাম তো। সন্তানের এই যে যশোমতী মা এবার আঁচলটাকে পেতে গোপালকে স্বয়ং দিয়ে এবার ঘুম পাড়ানি গান গাচ্ছে। কেমন ভাবে আপনারা করেন তো নাকি? আমার গোপাল ঘুমারে, আমার জাদু ঘুমারে, আমার গোপাল ঘুমারে, আমার জাদু ঘুমারে, আমার গোপাল। আমি কিন্তু নিতে পারি না, যাই হোক দেখাচ্ছি, এভাবে তো না নাকি? গোপাল ঘুমারে, আমার জাদু ঘুমারে, আমার গোপাল ঘুমারে, আমার জাদু ঘুমারে। আয়া চাঁদ মামা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দিয়ে যা। আমার খোকা ঘুমালো, তারা জোদালো, গড়কি গেল দেশে, বুলবুলি যে ধান খেলো, খাজনা দেব কিসে। আমার খোকা জোদালো, তারা জোদালো, গড়কি গেল দেশে, বুলবুলি যে ধান খেলো, খাজনা দেব কিসে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালক নেই, চোখ পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, চৌকি পেতে বসো। ঘুমারে ঘুমারে ওরে জাদু গোপাল, ঘুমারে
গোপাল ঘুমিয়ে গেছে, গোপাল ঘুমিয়ে গেছে। 5 মিনিট লাগবে না সেটা কেন? দেখো তাই না? হ্যাঁ, তাহলে গোপাল ঘুমিয়ে গেছে। এবার দশমতী মা এবার আবার এসে তিনি গৃহের কাজ শেষ করে মা আবার ঘুমিয়ে গেলেন। এইবার আসুন এবার লীলায় প্রবেশ করবো। গোপাল ঘুমিয়ে গেছে। সেই যে গভীর রজনী হয়ে গেল, মধ্যাহ্ন রজনী, সেই মধ্যাহ্ন রজনীতে আকাশের পূর্ণচন্দ্র মানে পূর্ণিমা, পূর্ণচন্দ্রের কিরণ যখন ভগবানের সেই এই যে গভাগ্য নদী যখন ভগবানের বদন কমলে গিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে ভগবানের ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে ভগবান চমকে গিয়ে ভগবানের মনে পড়ে গেছে, না আজকে তো সেই রজনী, যেই রজনীতে আমি গোপীদের কথা দিয়েছি তাদের মনোবাসনায় পূর্ণ করবো, কিন্তু ঘর থেকে কি করে বের হবো? যশোমতী মা এখনো জাগনা, আমাকে ঘুম পড়িয়ে মাত্র গেল, আমার ঘুম ভেঙে গেল, মা তো জাগ না, যেতে দেবে না এত রাত্রে। কিন্তু তখন ভগবান কি করলো জানো? ভগবান তখন দুজন প্রধান কর্মীকে পাঠিয়ে দিল। এই দেখো, এই যে বিশ্ব ভারতের মায়া আছে না, মায়া, যে মায়া আমরা সবাই ঘুমিয়ে থাকি, এই মায়া গুলো 2 প্রকারের হয়। একটা হচ্ছে যোগমায়া, আর একটা হচ্ছে মহামায়া। এই জিনিসগুলো দরকার খুব, লীলা প্রবেশ করার আগে এগুলো দরকার। কেন? এই যে মায়া, এটা 2 প্রকার, একটা হচ্ছে যোগমায়া, একটা মহামায়া। কেন বললাম জানেন? এই যে মায়ের যে পূজাগুলো হয়, দুর্গা পূজা, কালী পূজা, তাহলে আমরা মাকে কোন মা হিসেবে দেখি? মহামায়া নাকি যোগমায়া? যে বৃন্দাবনের ভুজঙ্গ ফেরাতে যে বালুকার দিয়ে যোগমায়ার মধ্যে অঙ্কন করলেন যমুনার তীরে, কেন করলেন? এই দিনের জন্য, ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। তাহলে চিন্তা করুন, অনেকে আমরা বলে বলে বেড়াই যারা কৃষ্ণ ভক্ত তারা মায়ের পূজা করেন, তাই না? আরে যারা কৃষ্ণ ভক্ত তারা মায়ের পূজা করে না কেন? তারা করে, তবে ওই যে এক মায়ের পূজা হয় ভক্তি দিয়ে, আর এক মায়ের পূজা হয় পঞ্চমুদ্রা। ওই মায়ের তখন তান্ত্রিকরা করে, যারা যেমন জামাবস্যা হলো না, এই মায়ের পূজাতে পঞ্চমুদ্রা দরকার হয়, সেটা ভক্তি দরকার হয় না। যারা ভক্তি দিয়ে করে তারা হচ্ছে ভক্তরা করে, আর তান্ত্রিক যারা তারা পঞ্চমুদ্রা দিয়ে তারা এই মায়ের পূজা করে। যাই হোক, তাহলে এই যে মায়ের 2 প্রকারটা আছে, যোগমায়া একটা মহামায়া। আগে জানতে হবে ভালোভাবে যে এই যোগমায়া মহামায়া শুনলাম না, কিন্তু কাজ কি, তাই না? নাচার জন্য একটু পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা নাচা একটু শোনো, কাজে লাগবে। তাহলে যোগমায়া এবং মহামায়া, কারণ বলতে হবে, কারণ সমাজকে জাগাতে হবে, তাই না? সমাজকে জাগাতে হবে। যেমন এই যে শুরুতে একটা কথা বললাম যে আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? অনেকে হয়তো জানে কিন্তু বলেনি, কিন্তু এত দুর্বলতা কেন? যখন শুনতে চাইবে, কিরে বলিস না কেন বল, কারণ আমরা কি লেজগুটি বসে থাকবে তোরা? এই জন্য সমাজ জাগাতে হবে। শুধুমাত্র নাচলে হবে না, জানতে হবে, বাঁচতে হবে, জানতে হবে, সবকিছু করতে হবে। জানো, এই যে মায়ের পূজা হয়, জিজ্ঞেস করতে পারে এত তোমাদের মা কেন? আরে এত মা নয়, মা দুটো, একটা যোগমায়া একটা মহামায়া। মায়ের অনেক দূর হতে পারে, এরা সবাই মা। দেখো, কেউ মাসি, কেউ পিসি, কেউ প্রকৃত মা, কেউ ভাতিজি হয়, সেটাও মা। যাই হোক, মানে নারী মানেই মা। আর প্রকৃত ভক্ত সেই হতে পারবে যারা সমস্ত নারীকে মাতৃ দর্শন করতে পারে। আর মা রূপে দর্শন না করলে কোনোদিন সে ভক্ত হতে পারবে না। ভক্ত কেন, সে মানুষই হতে পারবে না। যাই হোক, তাহলে মায়ের 2টা রূপ, একটা হচ্ছে যোগমায়া, একটা মহামায়া। তাহলে কাজ কি? ধানের সময় আর একটু অগ্রহণ মাসে দেখবেন বাড়িতে সবাই ধানের কাজ করেন না, যখন ধান ধারেন মায়েরা, তাহলে কি ধান চাল তো ধারেন, কি বলে? হ্যাঁ, কুলা। একটু সহজ করে বোঝাই, তাহলে কুলার কাজ কি? এই ধানটা ধরার পরে ভালো ধানটা নেয়, না বাবা, আর খারাপটাকে ফেলে দেয়। তাহলে ভালো ধানটাকে আশ্রয় করে খারাপটাকে ফেলে দেয়, এটাই যোগমায়া। যোগমায়ার কাজ হলো এটা, কুলার মতো। এই জাগতিক জগতের মায়া, এই সন্তান, এই বন্ধু, এই স্ত্রী পুত্র,
এই বিষয়বস্তু সব এই মায়া আসক্ত হয়ে আমরা আছি না, এটা খারাপ মায়া। এই মায়াটাকে দিয়ে যে মায়া ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেটাই হচ্ছে যোগমায়া। এই খারাপটাকে ফেলে দেয় ভালোটাকে আশ্রয় করে কুলার মতো, সেটাই হচ্ছে যোগমায়ার কাজ। আর একটা জিনিস আছে, এই আটার সুজি যখন রিফাইন করা হয়, টেকনিক করা হয় না, কি বলে এদিকে চাকুনি টেকনিক যেটাই হোক, তো ওটার কাজ কি, ভালো আটাগুলো নিচে পড়ে আর খারাপ মাথর যেসব আছে এর মধ্যে থাকে, তাই না? তাহলে এটা আবার উল্টো, মানে এই খারাপটাকে আশ্রয় করলো, ভালোটাকে ফেলে দিল। এটাই হচ্ছে মহামায়া। যে মহামায়া ভগবানকে ভুলে দিয়ে জাগতিক জগতের সন্তানটা আমার, ওই সন্তানটাকে সারা বাঁচবো না, এটা আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষকে না আমি বিষ খাবো নাকি, আমি আর বললাম হ্যাঁ, এইটাই হচ্ছে মহামায়া। এই মহামায়ের উপাসনা করলে কোনোদিন হবে না। এই মহামায়া আজকে সেই ভগবান নিজে ঘুম থেকে জেগে এই দুইজন কর্মীকে পাঠালেন, একটা যোগমায়া একটা মহামায়া। প্রথমে মহামায়াকে পাঠিয়ে দিলেন, যাও এই যে মুকুট পড়া সমস্ত গ্রামের যত ভক্ত আছে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আসো। যোগমায়া না মহামায়া সবার ঘরে ঘরে গিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। কি ব্যাপার, তোমার কাজ শেষ? ওদিকে নয়, ওদিকে নয়, ভগবান জিজ্ঞেস করছে মহামায়াকে। ভগবান বললাম না যে ভগবান মুকুট পড়ে সবাইকে ঘুরিয়েছে যখন এলো, ভগবান তোমার কাজ শেষ? হ্যাঁ ভগবান আমার কাজ। আচ্ছা এবার যে সবাইকে ঘুম পাড়ালো, যারা রাষ্ট্রের অধিকারী সবাই তো ঘুমিয়ে গেল, আর যারা রাষ্ট্রের অধিকারী তারা জেগে উঠলো, যারা রাষ্ট্রের অধিকারী না তারা ঘুমিয়ে গেল। এবার যোগমায়াকে পাঠালো, মহামায়া তুমি বিশ্রাম করো, অনেক কাজ করেছো, এবার যোগমায়া তুমি যাও, তুমি গিয়ে দেখো যে মুকুটপাড়া গ্রামে কারা কারা রাষ্ট্রের অধিকারী, তুমি সবাই জেনে যাবে, তাই না? যোগমায়া তাকে নিয়ে আসো, দেখেন বাস্তব প্রমাণ দেখেন না, এবার দেখেন সমস্যা। হ্যাঁ, এই যোগমায়া সবাইকে জাগিয়ে তুললেন যে আসো, তোমরা রাষ্ট্রের অধিকারী, তোমরা রাজ শুরু হবে এখন, তোমরা সবাই এসো। আর যারা রাষ্ট্রের অধিকারী নয় সবাই ঘুমিয়ে গেল। এই যে যখন ভগবান মহামায়াকে পাঠিয়ে সবাইকে ঘুম পাড়লেন, যশোমতী মাও ঘুম পাড়িয়ে চলে গেল। এবার ভগবান একটা বাঁশি হাতে নিয়ে বাঁশিতে দিল। এবার ভগবান বংশী হাতে নিয়ে ভগবান যশোমতী মায়ের চোখটা আড়াল করে চলে এলেন সেই বৃন্দাবনে। সেই বৃন্দাবনের শোভাটা কেমন ছিল, চারিদিকে পূর্ণিমার আলোয় পরিপূর্ণ, এরকম ফুল ফলে সব ভরে গেছে বৃন্দাবন। মহাজন সেই শোভাটাকে দর্শন করে বা মহাবন সেই রাসের মহাপদ দেখলেন। কি পদ? কিব শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে এই কুসুম বন্ধ আহারে আহারে উঠে যাও সবাই, হরি হরি বল হরি। যখন নীল আকাশে চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে
কলা ওই চাঁদ পরিপূর্ণ হয়ে দেখো নীলাকাশে চাঁদ উঠেছে পরিপূর্ণ ওই নীলাকাশে আজকে যে চাঁদখানা উদয় হয়েছে আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা মাসে একটা করে পূর্ণিমা হয় না, 12 মাসে 12টা পূর্ণিমা। তাহলে আপনারা বলুন তো সব থেকে কোন মাসের পূর্ণিমাটা বেশি আলো দেয়? না না অমাবস্যা কেন, সব থেকে যে রাস পূর্ণিমার যে চাঁদটা, হ্যাঁ এই শারদীয় রাস পূর্ণিমার যে চাঁদটা সব থেকে বেশি আলো দেয়। কেন না এই রাতে এই পূর্ণিমায় ভগবান সমস্ত ভক্তকে, কাউকে বাদ দেয়নি, ভগবান সমস্ত ভক্তকে ভগবান মনোবাসনা পূর্ণ করেছেন। তাই চাঁদও ভক্ত, চাঁদকে দেখে বলছে ভগবান সবাই কৃপা পাবে, আমি পাবো না? জানেন অন্য অন্য পূর্ণিমায় 15 কলার চাঁদ, শুধুমাত্র রাসে 16টা পরিপূর্ণ চাঁদের আলো হয়। কেন জানেন? এই যে 11টা মাসের পূর্ণিমা 15 কলা চাঁদের পূর্ণিমা হয়, আর 1 কলা চাঁদ কোথায় থাকে জানেন? আমি বলি এমন একটা দেবতার পূজা আপনারা সবাই করেন যার মাথায় ফুল জল বেলপাতা দিলে নাকি ভালো ভালো স্বামী পায়। মনে পড়েছে? ভালো ভালো স্বামী, ভালো ভালো বর পাওয়ার জন্য মহাদেবের মতো মোটা সোটা বর। তবে ভালো ভালো স্বামী নয়, ভালো স্বামী বলতে জগৎ স্বামী পাওয়ার জন্য ভোলানাথের উপাসনা করা হয়। এই জাগতিক জগতের স্বামী নয়, জগৎ স্বামী পাওয়ার জন্য সে ভোলানাথ তো পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা হয়ে গেলে সবার কৃপা হয়ে যায়, কারো কৃপা বাদ থাকে। তাই মহাবৈষ্ণবের কৃপা নেওয়ার জন্য, কেন না জগৎ স্বামীর কৃপা পাওয়ার জন্য। যে ভালো ভালো স্বামী পাওয়া এই উদ্দেশ্য নয়, এরপর থেকে সেই করতে হবে। ওই ভালো স্বামী চাইবে না, এই জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ চাইবে। তাহলে সেই দেবতা, হ্যাঁ তোমরাও চাইবে, শুধুমাত্র আগেই বলেছি তোমরা কেউ পুরুষ নাও। তাহলে দেখো এই যে ওই দেবতার মাথায় 1 কলা চাঁদ আছে তো নাকি? এই 11টা মাসে এই পূর্ণিমা হয় 15 কলায়, শুধুমাত্র রাসে ভোলানাথ নিজের রাসের অধিকারী হওয়ার জন্য ঢুকেছিলেন। কিন্তু মূল কারণটা হলো ভোলানাথ রাসের অধিকারী নয়, প্রত্যেকটা দিন এই রাসের 8টা দ্বারে অষ্টমী থাকে, আর 9ম দ্বারে রাসের কুঞ্জে দাঁড়িয়ে থাকে যোগমায়া মা পার্বতী। কেন জানেন? এই প্রত্যেকটা দিন ভোলানাথকে ঘুম পাড়িয়ে পার্বতী মধ্যরাতে কোথায় যেন চলে যায়, ভোলানাথ আর বুঝতে পারে। কিন্তু একদিন বুঝতে পেরে প্রত্যেকটা দিন রাত্রিতে কই জানি যায়। আজকে ঘুমের ভান করে ভোলানাথ ঘুমায়নি। যেই পার্বতী চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে ভোলানাথ কিছুদিন যাচ্ছে, দেখে ছুটতে বৃন্দাবনে প্রবেশ করে ওই যে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে হয়ে মার পার্বতী আছে। ভোলানাথ বুঝতে পারে তাহলে প্রত্যেক দিন রাস হয় বৃন্দাবনে, আর যোগমায়ের রাসের দাঁড়িয়ে হয়। জানি কত এই রসময় সেই রাস, আমি সে রাসে প্রবেশ করবো। কিন্তু কি করে প্রবেশ করে পুরুষ দেহ নিয়ে হবে না। তাই ভোলানাথ শ্বেত গোপীর, মানে শ্বেত গোপীর বসন পরিধান করে সারাঙ্গ সাদা হয়ে সাই ভস্য রেখে শ্বেত গোপীর রূপ ধারণ করে যে পার্বতীর কাছে চলে গেছেন। যে কে তুমি? বলছে আমি শ্বেত গোপী, আমি শ্বেত গোপী। ও
পার্বতী বুঝতে না পেরে ভোলানাথকে দিক দিয়ে ঢুক দিয়েছে। আর যেই ঢুকেছে রাস যেই শুরু হয়ে গেছে, কোন পুরুষের কামগন্ধ পেয়েছে, সঙ্গে সঙ্গে রাস চক্র বন্ধ হয়ে গেছে। ভগবান অন্তত বুঝতে পেরেছে, তথাপি সবাইকে বলে দেয় যে আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ পুরুষ কেউ ঢুকেছে কিনা? ছদ্মবেশী। ভগবান বুঝতে পেরেছে, না আমার মনে হচ্ছে কেউ ঢুকেছে। তোরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়া, তোরা পরীক্ষা করবো। তাই সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ভগবান এক এক করে, তোমার নাম কি? এক এক বলছে আমার নাম অমুক গোপী। বাহ ভালো ভালো। এই তুমি গোপী তো? বা গোপী, এটাও তুমি গোপী? গোপী, তুমি গোপী? সব গোপী। এই সবাইকে পরীক্ষা করতে করতে যে ভোলানাথের ওখানে এসেছে, অতটুকু বসন দিয়ে, এমনিতে তো মোটা সোটা একটা ঘড়ি আছে, দেখবেন ওই পিঠ ঢাকতে তো পেট বেরিয়ে যায়, আবার পেট ঢাকতে তো পিঠ বেরিয়ে যায়। হ্যাঁ, এমনি ভাবে এই পিঠ ঢাকতে পেট বেরিয়ে যায়, কেমনে কোন রকম ঢেকেছে। তথাপি ভগবান তো জানে, তথাপি জিজ্ঞেস তোমার নাম কি? বলছে আমার নাম শেঠ গোপী। ও শেঠ গোপী, তা তোমার তো মানে পেটটা বড় দেখেছো তো, ভেবেছি গল্প করছি। যাই হোক, এসেছো তাই এমন ভাবে আসা তোমার উচিত হয়নি। যাই হোক, নতুন না না, সঙ্গে সঙ্গে ভগবান বুঝতে পেরেছে। বলো না, তুমি কি ভেবেছো যে তুমি চুরি করে ঢুকে আমি বুঝতে পারবো না? আমরা কিন্তু জগতে সবাই ভগবানকে না দিয়ে খেলেই গীতায় বলছেন তা চুরি করে খাওয়া হয়। শুধু ওটা নয়, অনেকে অনেক চুরি কাজ করি, অনেকের আম পারি, লিচু পারি, ভাবছি মানে গাছের মালিক দেখতে পারেনি, কিন্তু একজন কিন্তু দেখেছে নাকি? একজন কিন্তু দেখেছে, সর্বদর্শী উনি দেখতে পারেন। তাই ভোলানাথকে বলছে, ভোলানাথ তুমি চুরি করে ঢুকেছো, গোপীরা হয়তো চিনতে পারিনি, কিন্তু আমি ভগবান চিনতে পেরেছি। অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, তোমাকে নরকলে জন্ম নিতে হবে। আর এই নরকলে জন্ম নিয়ে তোমাকে অধপতিত হতে হবে। সেই ভোলানাথ, এই যে একটু আগে বাবা বললেন না যে ভোলা মহেশ্বর হাসে ছিল, এই সেই ভোলানাথ অভিশাপপ্রাপ্ত হয়ে তিনি পরবর্তী নবদ্বীপে শান্তিপুরে অবৈধ হয়ে গেলেন। সেই ভোলানাথ বল, আসার উদ্দেশ্য এমনটা নয়, উদ্দেশ্য ভগবানের ওইটা নয়। ভগবানের উদ্দেশ্য হচ্ছে এক কলা চাঁদের প্রয়োজন, তাই এক কলা চাঁদকে নেওয়ার জন্য ভগবান ভোলানাথকে নিজের ইচ্ছায় রাসমঞ্চে প্রবেশ করলেন, এবং আগামীতে যে কলিতে রাস করবে অদ্বৈত করে ভগবান এই ভোলানাথ অভিশাপ দিলেন। সব ভোলানাথের নিজের ইচ্ছায়, কোন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছায় জীবে বাঞ্ছা করে। যাই হোক, এই জন্য রাস পূর্ণিমা চাঁদের আলো 16 কলায় পরিপূর্ণ। অন্যান্য চাঁদ কত কলা? 1 কলা কম, 15 কলা। ভাইরা, সে আকাশে চাঁদে পরিপূর্ণ পূর্ণিমা চাঁদের আলো। আর এদিকে বৃন্দাবনে ফুল ফুটেছে। কি ফুল? ওগো ফুল মল্লিকা মালতী জ্যোতি, জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকার ভোরনি, মত্ত মধুকার ভোরনি, মত্ত মধুকার ভোরনি, বৃন্দাবনে ফুল ফুটেছে। আর যখন ফুল ফুটেছে আর ফুলের চারদিকে ভ্রমরাও গুঞ্জন করছে, আর ভ্রমর আজকে আছে। ভ্রমরের সব কি ফুলে ফুলে ঘুরে ভ্রমর কি করে? কি করে? মধু। ভ্রমরের কাজ মধু খায়, মধু সংগ্রহ করে। কিন্তু আজকে ভ্রমর মধু খাচ্ছে না। আজকে ভ্রমর মধু খাচ্ছে না কেন? না সারাদিন মধু খেয়েছে,